নারায়ণায় ব্রাহ্মণায় নমো। নমো নারায়ণায় ব্রাহ্মণায় নমো। এতদধিপতি দেবায় শ্রী বিষ্ণবে নমো। মার দিকে তাকিয়ে বলো, নমো সর্বমঙ্গলময়ী কালী কালী মহাকালী, কালীকে পাপনাশিনী সর্বানন্দ করে দেবী, নমস্তে শঙ্কর প্রিয়ে, নমো সর্বাঙ্গ সুন্দরী নারায়ণায় নমঃ। ওম নারায়ণ চরণ পাদুরাং চরণোভ্যো তর্পয়ামি। জয় নারায়ণ। ভেরি গুড মর্নিং গাইজ। আজকে একটা বিশেষ কারণে এই ভিডিও করছি। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন জাস্ট এই চা নিয়ে বসেছি। এখন আমরা কথা বলতে বলতে পিছনে একজন মানুষ এরকম এরকম করতে করতে চলে গেলেন, আপনারা দেখতে পেলেন। সেটা আমাদের ভাই ছিল, ভাই এরকম করে। তো হ্যাঁ, যেটা ঘটনা মানে যেই জন্য আমরা ভিডিওটা করছি সেটা বলো। তো ঘটনা হচ্ছে যে গতকাল আমার ভ্রাতৃসম বন্ধু বাউলের বাড়িতে অসাধারণ মা ভবতারিণীর পুজো সম্পন্ন হয়েছে এবং আমরা সপরিবারে সেখানে গিয়ে দারুণ এনজয় করেছি এবং দারুণভাবে পুজো উপভোগ করেছি। হ্যাঁ, এবং আমার বউ কাল নির্জলা উপোস রেখেছিল, সেটাও দারুণভাবে সম্পন্ন করেছে, সুসম্পন্ন হয়েছে। তো আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষ, দুই প্রিয় শিল্পী অমৃতদা এবং মানসীদি, ওনারাও সেখানে উপস্থিত ছিলেন। তো অমৃতদা ওকে একটা মারাত্মক প্রশ্ন করেছে যে তোমার এই যে তুমি যে এই নির্জলা উপোস করছো, অনেকগুলো প্রশ্ন। তো সেইটা নিয়ে আমি যতটুকু শুনলাম যে তোমাকে নির্জলা উপোস সম্পর্কে কিছু বলার জন্য বলেছে অমৃত। হ্যাঁ হ্যাঁ, মানে দাদা আর কি, আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে দাদা আমাদের আগের জেনারেশনই বলা যায়। হ্যাঁ, কিন্তু খুব কুল আর ভীষণ ভালো একজন মানুষ। তো দাদা আমাকে বললেন যে অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলেন এবং উনি আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করছিলেন ডিউরিং উপোস। মানে আমি এরপর কি খাবো, আমার কষ্ট হচ্ছে কিনা, আমার পাশ থেকে কেউ খেতে চলে যাচ্ছে বলে আমাকে জিজ্ঞেস করছে, বুলবুল তোমার খারাপ লাগছে না তোমার পাশ থেকে লোকজন খেতে চলে যাচ্ছে, এই ধরনের ব্যাপার। তো দাদার মনে হয়েছে, আমার দাদা আর দিদি দুজনেই আমাদের ভিডিওগুলো দেখেন এবং কালকে পয়েন্ট আউট করে বলছিলেন যে এই ভিডিওটা আমার খুব ভালো লাগে, এই ভিডিওটা আমাদের খুব ভালো লেগেছে। তো দাদা বললেন এই যে তোমাদের জেনারেশন তারা যে নির্জলা উপোসে বিশ্বাসী, এই মানে তোমরা যে ট্রেডিশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটা নিয়ে কিন্তু তোমাদের কোনো একটা ভিডিওতে কিছু বলা উচিত। এবং সকালের এই সময়টায় আমরা চা খেতে খেতে বিভিন্ন রকম আলোচনা করি, তাই আমি ভাবলাম এই সময়টাই এটা নিয়ে কথা বলার বেস্ট টাইম। তো কিছুই না, আমি নির্জলা উপোস রাখি মোটামুটি আগের দিন রাত 12টা থেকে, মানে রাত 12টার পর থেকে আমি আর কিছুই খাই না। অনেকে অনেক রকমভাবে সেটা করেন, অনেকে ভোরবেলায় খেয়ে নেন সূর্য ওঠার আগে, তারপরে কিছু খান না। তো আমার বিশ্বাস হয় যেহেতু আমরা 12টা বেজে গেলে পরের দিন এটা মানি, তাই জন্য আমি 11টা 59 লাস্ট জল খাই বা কিছু খাই, মানে জলই খাই, তারপর আর কিছু খাই না। তো আর এই ব্যাপারটা নিয়ে এটা বলার যে উপোসের কনসেপ্টটা এটাই যে একটা দিন উপোস রাখলে আমাদের অর্গ্যানসগুলো দারুণভাবে পিউরিফাই হয়, তারা নেক্সট ডে থেকে দারুণ সুন্দরভাবে মানে আরও এনার্জি নিয়ে কাজ করতে শুরু করে। তাই জন্য আমার মনে হয় অনেকেই যে এইটাকে ভয় পায়, বাবা আমরা কি উপোস রাখতে পারবো, হ্যাঁ আমরা কিন্তু পারবো না, কিন্তু আসলেই পারা যায়।
যেমন আমার বর কিন্তু একদমই উপোস রাখতে পারতো না বলে ও ভাবতো, তবে ও কিন্তু পর 2 বছর আমার সাথে শিবরাত্রির উপোস করলো, এবং সেটা কি নির্জলা ভাবেই। গ্রেট ম্যান। তো এটাই ব্যাপার। তবে হ্যাঁ, মানে নির্জলাই রাখবেন এটা নয়, বরঞ্চ আমি বলবো নির্জলাটা না রাখতেই। আমি নির্জলা রাখি, এটা আমার নিজস্ব কনসেপ্ট। না নির্জলাই রাখবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো বাকি ওই অর্গানস পিউরিফাই ইত্যাদির জন্য, জল খাওয়ার জন্য যেটুকু আর কি উপোসে সারাদিন থাকলে যেটুকু কষ্ট হতে পারে সেই ব্যাপারটা আর কি হবে না, বাকি তো ওয়েল অ্যান্ড গুড। আর হ্যাঁ, উপোস ভাঙার পরে যদি একটু নর্মাল এমন কিছু খেয়ে উপোসটা ভাঙা যায় যেটা খেলে শরীরে এফেক্ট পড়বে না, যাদের গ্যাসের সমস্যা আছে তারা তো অবশ্যই সেটা বুঝে নেবে। কিন্তু আমার মনে হয় ভগবান আমাকে এমন একটা পাওয়ার দেন যেটা উপোস করে তো আমার কষ্ট হয়ই না, এবং মানে উপোসটা ভেঙে আমি সব কিছু খেয়ে নিতে পারি। যেমন কালকে বাউলের বাড়িতে এত ভালো ভালো রান্না হয়েছিল, আমি এখন বলছি আমার জিভে জল চলে আসছে। আমি এতটা পোলাও, এতটা আলুর দম, এতটা আলু পটল, মানে কাকিমা আমাকে ভরে ভরে দিয়েছেন, আর আমি আমার পাতের কিচ্ছু নষ্ট করি না, সুতরাং আমি সব খেয়ে নিয়েছি, দারুণ খেয়েছি। আর একটা বাজে কথা বলি, আমি উপোসটা ভেঙেছিলাম পাঁপড় ভাজা খেয়ে। ভয়ঙ্কর ব্যাপার। আর কিন্তু আমার কোনো অ্যাসিডিটি, আমার মাঝে মধ্যে অ্যাসিডিটি হয়, কিন্তু একদমই কিছু হয়নি, কারণ মা ভবতারিণী আমাকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন উপোসের জন্য। তাই যারা যারা ভয় পান যে আমার কি উপোস করা উচিত, কিন্তু মনে ইচ্ছে আছে উপোস করার, তারা কিন্তু ভগবানের নাম করে একটা দিন উপোস করতেই পারেন, কোনো চাপ হবে না।